যখন কর্ণে শুনতে পারি, মনে মনে চিন্তা করি, তাহলে সত্যি সত্যি বুঝি রাজা দশরথ ভালোবাসে আমাদের। এর মধ্যে তিল পরিমাণ ভেজাল নাই। এই তো আমার জীবনেও সুবর্ণ সুযোগ দেখিবারে পাই। হ্যাঁ, এবার আমি আমার কাজ হাসিল করি। এমন ভঙ্গিমা করে বলছে রানী কইকেয়ী মহারাজ দশরথকে, মনে হয় জানো কোন নবপরিণীতা বধূ বিবাহের পরে বাসর ঘরে বধূ কোন নূতন জিনিস, আকাঙ্ক্ষিত ধন স্বামীর নিকটে বায়না করে। ঠিক এমন ভঙ্গি করে বলছে, মহারাজ আমি যে আপনার চরণের দাসী, অতএব আমার প্রতি যদি আপনার এতই ভালোবাসা, এত ভালো যদি আপনি আমাকে বাসেন, তবে মনে করে দেখুন না, অনেক পূর্বের কথা, আপনার নিকটে আমার দুটো বর পাওনা আছে, নিশ্চয়ই আপনার মনে আছে। রাজা দশরথ বললেন, হ্যাঁ রানী, আমার মনে আছে। রানী কইকেয়ী বলছে, মহারাজ তবে এই শুভ দিনে শুভক্ষণে সেই বর দুটো কিন্তু আমার চাই। কি সুন্দর ভঙ্গি দিয়ে কয়, তাহলে সেই বর দুটো কিন্তু আমাকে দিতে হবে। নূতন বিবাহের পরে বিয়ে বাসর ঘরে বধূ যদি স্বামীর নিকটে কিছু বায়না করে, বলুন তো আমার দ্বারে স্বামী কি সেই মুহূর্তে স্ত্রীকে না দিয়ে পারে? বিশেষ করে বউ, মা তো নয়। হলো ঠিক তেমন। রাজা দশরথ বলছেন, হ্যাঁ রানী, আমি বলছি যে বর চাবে তুমি আনন্দের দিনে, আনন্দিত মনে সেই বরই আমি তোমায় প্রদান করিব। বলো তুমি কি বর চাও? রানী কইকেয়ী মাথা নেড়িয়ে বলছে, হবে না মহারাজ, বর যদি আপনি আমাকে দিতে চান, তবে তাহার পূর্বে একবার ত্রিসত্য অঙ্গীকারে সত্তাবদ্ধ হন। বাঁধবে তো বাঁধবে, ভালো শক্তপোক্ত করে বাঁধবে। রাজা দশরথ ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান ভালো মন্দ মনে কিছুই ভাবেননি, ভেবেছেন শুধুমাত্র আমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী পতিব্রতা সতী রমণী এই জগতের বুকে যেজন হয় সদা করে পতির চিন্তা, ভজে পতির পায়। হরিবল হরিবল। আমার তো একটা নিয়ম আছে, রানী কইকেয়ী এমন কিছু চাবে না যাতে করে আমার কোনো অকল্যাণ কিংবা কোনো অমঙ্গল হয়। তাই একে একে ত্রিসত্য অঙ্গীকারে সত্তাবদ্ধ হয়ে রাজা দশরথ বলছে রানী কইকেয়ীর নিকটে, রানী কইকেয়ী, যে বর হিসাবে তুমি আনন্দের ক্ষণে প্রসন্ন মনের ইষ্ট চিত্তে সেই বরই আমি তোমায় প্রদান করিব। রানী কইকেয়ী বলছে, মহারাজ বলুন এই সত্য? দশরথ রাজা বলছেন, এই সত্য। রানী কইকেয়ী বলছে, মহারাজ প্রথম সত্য হয়ে গেছে, নিবেদন জানাই আপনার কাছে, ভেবে চিনতে বলুন, সময় আছে। রাজা দশরথ বলছে, যে বর চাবে আনন্দের দিনে কইকেয়ী রানী, প্রসন্ন মনে সেই বরই আমি তোমায় প্রদান করিব। বলো তুমি কি বর চাও? রানী কইকেয়ী বলছে, মহারাজ বলুন এই সত্য? রাজা দশরথ বললেন, এই সত্য। এবার একটু অন্য সুরে রানী কইকেয়ী বলছে রাজা দশরথকে, মহারাজ ত্রিসত্য অঙ্গীকারে সত্তাবদ্ধ হবার কথা ছিল, দুইবারে দুই সত্য পালন হয়ে গেল, বাকি একটি মাত্র সত্য রইল, এখনো সময় আছে মহারাজ, যা বলার ভেবে চিনতে ভালো করে বুঝে শুনে বলবে। এই কথাটার সঙ্গে সাধক কবি, ভাবুক কবি, প্রেমিক কবি যেজন ছিলেন পাগল বিজয় সরকার মহাশয়, আপনারা শুনেছেন, কবিবরের গানও শুনেছেন, কিন্তু আমি তো দুদিনের বালক, এখনো পর্যন্ত ভালো করে অন্তরে ফোটেনি আমার জ্ঞানের আলোক, আমি আর কতটুকু জানি। যারা উন্নত স্তরের সাধক ছিলেন, যারা কবি ছিলেন, সত্যিকারের যারা মহান ছিলেন, সত্যিকারের যারা প্রেমিক ছিলেন, তারা এগুলি হিসেব করে চলতেন জীবনে। শুধু তাই নয়, ভারতবর্ষের গায়ে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত, বারবার স্বর্ণ পদক প্রাপ্ত
পরম শ্রদ্ধেয় কবি অসীম সরকার মহাশয়, তার যে গুরুদেব, যেজন ছিলেন কৃপা সিদ্ধ, বাক্য সিদ্ধ, সাধন সিদ্ধ, শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা। তিনি একদিন তার এক মন্ত্র শিষ্য পুত্রকে বলেছিল, বাবা রে, চোখ তোমার দুটো আছে, যা দেখতে হয় ভালো করে দেখে নাও। কান তোমার দুটো আছে, যা শুনতে হয় ভালো করে শুনে নাও। কিন্তু সাবধান বাবা, মুখ কিন্তু তোমার একটা। এই মুখ দিয়ে যা কিছু বলবে ভালো করে ভেবে চিন্তে হিসেব করে বলবে। এটা কি শুধু তার একার কথা, নাকি আমাদের সকলার কথা বাবা? সকলার কথা। রাজা দশরথ বলছে, হ্যাঁ রানী কইকেয়ী, আমি ভেবে চিন্তেই বলেছি বারবার, জীবন সবে তুমি এই আনন্দের এই ক্ষণে প্রসন্ন মনের ইষ্ট চিত্তে তোমাকে প্রসন্ন করবার জন্য সেই বরই আমি তোমাকে দেব দেব দেব। বলো তুমি কি কি বর চাও? রানী কইকেয়ী দক্ষিণ হস্ত উত্থিত করে বলছে, সাক্ষী থেকে তোমরা 33 কোটি দেবতা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রাদি আজ মহারাজ দশরথ সত্যবদ্ধ হয়ে আমি যে বর প্রার্থনা করিতে যাচ্ছি মহারাজের নিকট হইতে, মহারাজ দশরথ তোমাকে সেই বরই প্রদান করিতে যাচ্ছে। সবাই মিলে তোমরা মহারাজ দশরথের এই ত্রিশত অঙ্গীকারের সাক্ষী হয়ে থাকো। সাক্ষী মানা হয়ে গেছে। রাজা দশরথ ডাক দিয়া কয়, কইকেয়ীর কাছে কি বর প্রাপ্ত হতে তোমার বাসনা আছে? রানী কইকেয়ী বলছে, প্রথম বরে ওই সিংহাসন আমার ভরতকে করিবে দান। হরি বল। আরে দ্বিতীয় বরে রামকে পাঠাবেন 14 বছরের কানন। এমন নিদারুণ বরের কথা যখন শুনেছি রাজা দশরথ, বিনা মেঘে যেন শত বজ্রাঘাত হয়ে এসে পড়েছে দশরথের মাথায়। ব্যথিত অন্তরে রাজা দশরথ চিৎকারে করে কাঁদে, ডেকে বলেছে, হায় ভগবান, এই রূপ নিদারুণ বাক্য শ্রবণ করবার পূর্বে কেন আমার মৃত্যু হলো না? নারায়ণ সমপুত্র শ্রীরামচন্দ্র, যিনি জীবের সকলার প্রাণের কেন্দ্র, পুত্র রামকে যদি আমি নির্বিচারে 14 বছরের তরে বনবাসে দেই, আমি বুঝতে পারছি রাম পুত্র শোকে নিশ্চয়ই আমার অকাল মৃত্যু হবে। আমি মরে যাব, এজন্য আমার কোনো ভয় নাই, মৃত্যুকে আমি ভয় পাই না। বীর সাধক প্রভু করে না মরণের ভয়। মরণ আসে মিত্রের বেশে, নিয়ে যায় সে নিত্যের দেশে। বিশ্ব চলে যার নির্দেশে, মরণ পৌঁছিয়ে দেয় তাহার পায়। বীর সাধক প্রভু করে না মরণের ভয়। মরণ যার দ্বারের দাঁড়ি, আমরা তো সন্তান তারি। পুরাতনে দেহ ছাড়ি নূতন দেহের অভ্যুদয়। বীর সাধক প্রভু করে না মরণের ভয়। আমি মরে যাবার পরে সমগ্র প্রজাবর্গ এসে অযোধ্যাপুরে আমায় ধিক্কার দেবে। একে অন্যের কাছে বলবে, ভাইরে দেখেছো আমাদের রাজ্যের মহারাজ দশরথের হৃদয় রাজ্যে সূক্ষ্ম সঠিক বিচার নাই। যদি তাই থাকতো তাহলে নির্বিচারে বিনা দোষে বিনা অপরাধে আমাদের প্রাণের দেবতা ভগবান শ্রীরামচন্দ্র পিতা হয়ে পুত্রকে কখনো নির্বিচারে 14 বছরের জন্য বনবাসে দিতে পারতেন না। বিচার নাই, বিচার নাই। আমাদের রাজ্যের রাজা মহারাজের অন্তর্রাজ্যে মূলত সূক্ষ্ম সঠিক বিচার নাই। আর এই রূপ অনবিচার রাজার রাজ্যে কখনো বসবাস করে শান্তি পাওয়া যায় না ভাই।
সবাই আমাকে ধিক্কার দিবে, আমার অলক্ষ্যে সকলে আমার নিন্দা করবে, মৃত্যুর পরেও আমি শান্তি পাবো না, আমার অন্তরে বিদেহী আত্মায় শান্তি পাবো না। তাই রাজা দশরথ ডেকে বলছেন রানী কইকেয়ীর স্থানে, রানী তুমি জানো না কারণ কেমনে পেয়েছি রাম প্রাণের নীলরতন। যে রূপে পেয়েছি রামকে কহিলাম সকল ক্রমে মৃগয়া করিতে যাইবন, অন্ধ নামে মুনিবর তাহারি পুত্র সিন্ধুবর, আমি বধিলাম সিন্ধুর জীবন। মরা পুত্র স্কন্ধে করি গেলাম অন্ধপুরী, দেখি মুনি অগ্নির সমান। কুপিত সিন্ধুর বাপ মরে দিলেন অভিশাপ, তেই পাই শ্রীরাম লক্ষণ। তাই বলি রানী তোমার ইচ্ছাই পূর্ণ হোক, শুধুমাত্র তুমি একটা বরের পরিবর্তন করো রানী। তোমার পুত্র ভরত এই অযোধ্যার রাজ্যের রাজা হোক, অযোধ্যার রাজ সিংহাসন ভরত প্রাপ্ত করুক, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু রানী আমি তোমারই কাছে স্বামী হয়ে আমি অনুরোধ জানাচ্ছি, আমার গুণের পুত্র রামকে তুমি বনবাসে দিও না রানী। মামা পুত্র রানীকে যদি তুমি বনবাসে দাও রানী, তাহা হইলে তুমি যে আমাকে চিরতরের জন্য হারাবে। তোমার হাতের শাখা সিথির সিন্দুর মলিন হয়ে কোন এক জায়গাতে পড়ে রইবে। জানো কি রানী, সতী পতিব্রতা স্ত্রীর সৎপতির চরণ যুগলে সেবা সাধনা পূজা ভিন্ন, এ জগতে রমণীর অন্য কোনো সাধন ভজন কিংবা কোনো ব্রত নাই। নিজ স্বামী থাকতে ঘরে যদিও সে রমণী অন্য কোনো সাধন ভজন কিংবা কোনো ব্রত পালন করে, তাহা যে সমস্ত নিষ্ফল হয় চরাচরে, ওতে কোনো ফল দর্শে না। কাটা ঘায়ে যেন লবণেরই ছিটা দেবার মতো রানী কইকেয়ী বলছে, মহারাজ কহ বিবরণ, অন্ধক মুনি শাপ দিয়েছিল তোমায় কিসের কারণ? বেদনা চিত্তে রানী কইকেয়ীর সাক্ষাতে একে একে মহারাজ দশরথ করেছে বর্ণন। হে রানী কইকেয়ী, সেই হৃদয় বিদারিত ঘটনা, যে কথা বলতে গেলে হৃদয় বিদারিত হয়ে যায়। কর্ণপাতি এবার তুমি করো শ্রবণ, কত কষ্ট করে কেমনে পেয়েছি রাম প্রাণের নীলরতন। কোন এক দিবসে মনের হরিষে প্রভাতে উঠে বসি আমি রাজ সিংহাসনে, অভিযোগ নিয়ে আসে কয়েক প্রজাগণে। বললে মহারাজ, আপনার রাজ্যে আমাদের থাকা হয়েছে দায়, যত ফসলাদি করি দীঘস্তি পরিয়া ধরায় ফসলাদি আমাদের সব নষ্ট করে যায়, অনাহারি অনেক প্রজা না খেয়ে মরে আছে। তাই আপনার রাজ্যে আমরা আর বসবাস করব না, আমরা চলে যাব অন্য কোন রাজার রাজ্যে। সকল প্রজাদেরকে সান্ত্বনা বাক্য দিয়ে যার যার গৃহে ফিরে যেতে বললাম। রানী জানো তো, সেকালে আমি একটি বান জানতেন, যে বানটি আমায় ঋষি ভৃগু শিক্ষা দিয়েছিলেন, যার নাম ছিল শব্দভেদী বান। বানটি হানা মাত্র, শব্দ হানা মাত্র বান গোটা ছেড়ে দিলে অমনি সে স্থলে গিয়ে বিদ্ধ হয়। ইহাকে শব্দভেদী বান কয়। শব্দভেদী বান গোটা তুলে নিয়ে ধীরে ধীরে যাত্রা করে সরজু নদীর তীরে গিয়ে আমি চৌকিতে থাকি, পাহারায় থাকি। আমি মনে ভাবলাম, যে জীব আহার করে সে জীব নিশ্চয়ই জল পান করে, জল ছাড়া কোনো জীব বাঁচতে পারে না কখনো। ফসল পাতা নষ্ট করে মৃগহস্তি এসে যখন দল বেঁধে সরজু নদীর তীরে জল পান করবে, আমার মনে আছে ভাবো এই শব্দভেদী বানাঘাতে আমি তখন সকল হরিণীকে ধ্বংস করে যাব, সংহার করে যাব। এই মানুষে চুপ করে সরজু নদীর তীরে আমি পাহারায় আছি। দুপুরে গড়িয়ে যেন সন্ধ্যা আগত, তখনও দেখা যাচ্ছে না যে জলপান করবার জন্য কোনো মৃগ কিংবা কোনো হস্তি সরজুর তীরে আসিতেছে। দেখতে দেখতে রাত্র দ্বিতীয় প্রহর। সরজু নদীর পূর্ব পারে ছিল একটি শ্রীফল বন। শ্রীফলের বন মধ্যে
অন্ধকমণি, তাহাই অর্ধাঙ্গিনী সহধর্মিনী ব্রাহ্মণী অন্ধি। এই অন্ধবন্ধি উভয়ের কোলে একমাত্র পুত্র সিন্ধুকে নিয়ে করতেন কালযাপন। রাত্র দ্বিতীয় প্রহরে সিন্ধু ছোট বালক কিনা, অন্ধ এবং অন্ধি মা বাবার কোলে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। কিন্তু ওই রাত্র দ্বিতীয় প্রহরে গুরু কৃপাহীকে বলেন অন্ধমুনির ভীষণ জল পিপাসা লেগেছে। জল পিপাসায় অস্থির হয়ে পড়ে অন্ধবন্ধির নিকটে বলছে, ও অন্ধি, অন্ধি, জল পিপাসায় যেন আমার বক্ষ ছাতি শুকিয়ে যাইতেছে। অন্ধি, তুমি কিঞ্চিৎ জল দিয়ে আমার প্রাণ রক্ষা করো। অন্ধি হাতিয়ে হাতিয়ে জল পাত্রের নিকটে ছুটে যায়। কিন্তু সে বড় দুঃখজনক ঘটনা, যে কথা বলতে গেলে হৃদয় বিদারিত হয়ে যায়। পাত্রে তেমন জল ছিল না। যে জল পান করে অন্ধমণি পিপাসা নিবারণ করবেন, পাত্রে তেমন জল ছিল না রে। অন্ধি নিবেদন জানিয়েছে অন্ধের চরণে, ওগো স্বামী প্রাণনাথ, একটু ধৈর্য ধরে থাকুন, পাত্রে তো তেমন জল নেই। নিশি প্রভাত হোক, পুত্র সিন্ধু সরজু নদী থেকে জল আনায়ন করে আপনাকে পান করাবে, একটু ধৈর্য ধরে থাকুন না। অন্ধ বলেছে, গন্ধি তুমি কেমন কথা বলছো? পিপাসায় কি কোনো বাদ মানে? জল পিপাসায় জানো আমার বক্ষ ছাতি শুকিয়ে যাইতেছে। অন্ধি, তুমি বলো না আমি কেমন করে ধৈর্য ধরে থাকবো? সিন্ধু যে ঘুমিয়েছিল মা বাবার কোলে, পিতা মাতার কথা শুনে সিন্ধুর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে উঠে সিন্ধু মায়ের কাছে ডেকে ডেকে কয়, অমা, মাগো, অমা, আমি ঘুমো ঘরে শুনতে পেয়েছি আমার বাবা যেন কি বলেছে তোমায় ডেকে ডেকে, তুমি একবার আমায় বলো না। জনম দুঃখিনী মা অন্ধি, একমাত্র পুত্র সিন্ধু ছাড়া তো দুঃখিনী মায়ের অবলম্বন জগতে আর কিছু নাই। বাৎসল্য প্রেমে দুটি বাহুলতিকা প্রসারিত করে একমাত্র পুত্র সিন্ধুকে বুকে টেনে নিয়ে বলছে, বাবা সিন্ধু রে, তোর বাবা যতীব জল পিপাসায় অস্থির হয়ে পড়েছে পুত্র, কিন্তু দেখ না সিন্ধু, পাত্রে তো তেমন জল নাই, আমি এখন কি করব সিন্ধু? সিন্ধু পুত্র অতটুক, বোঝে কতটুক। মায়ের কাছে সিন্ধু ডেকে বলেছে, মাগো, পাত্রে জল নেই তো কি হয়েছে মা, আমি আছি না। হরি বল, হরি বল। আমা, আমি তো আছি, তুমি একবার আমায় আদেশ করো আর আমায় আশীর্বাদ করো মাগো, সরজু নদী থেকে গিয়ে আমি জল নিয়ে আসি। আমায় আশীর্বাদ করো আর আদেশ করো। মা ডেকে বলেছে, সিন্ধু কেমন কথা বলছিস? এতটুকু বালক হয়ে ভয়ানক নিশীথে বনের ভিতর দিয়ে একা একা কেমন করে তুই সরজুর তীরে জল আনতে যাবি? জানিস সিন্ধু, বনের ভেতরে কত হিংস্র জন্তু আছে, না জানি বাছা তোকে ধরে খেয়ে ফেলবে। তুই যে আমার সাধনার ধন, প্রাণের নীলরতন, এই জনম দুঃখিনী মায়ের অঞ্চলের নিধি একমাত্র পুত্র সিন্ধু, তুই যদি তোরই কিছু হয়ে যায় সিন্ধু, বলতে পারিস আমরা অন্ধবন্ধি কেমন করে কি নিয়ে এই বন জঙ্গলের মধ্যে আমরা কাল কাটাবো, বেঁচে থাকবো? তুই ছাড়া যে আমাদের আর কেউ নাই সিন্ধু, আমি তোকে যেতে দেব না। বিদেশে বিপাকে পড়ে যদি কোনো মায়ের পুত্র বিপদগামী হয়, দেশের লোকে না জানিতে ভবে আগে জানে তার মায়। কি মাগো, মা তো জানে
আমার পুত্র সিন্ধুকে যদি আমি এখন ছেড়ে দেই, ভয়ানক নিশি, গহিনী বন জঙ্গলের মধ্যে কত হিংস্র জন্তু আছে, একমাত্র বুকের মানিক আমার সিন্ধু। কেন জানো আমার মনটা কুডাকে ডাকছে, যদি সিন্ধু আমার এই বুকে ধন আমার বুকে আর ফিরে না আসে। মা জানে, মায়ের মন তো জেনে যায়। মায়ের সন্দেহ নিবারণের তরে সিন্ধু ডেকে বলেছে মায়ের ধারে, মাগো এই অনিত্য শরীরের জন্য মিছে মায়ার কান্না কাঁদো কি কারণ? আমা, আমি শুনেছি আমার পিতার মুখে বহু যোগতন্ত্র, অনিত্য শরীর মাগো এই মিছে মায়া যন্ত্র। এই মিছে মায়া যন্ত্রের লাগি মাগো কাঁদো কি কারণ? আমাকে বাধা দিও না, আমাকে জলান্তে যেতে দাও। আমি যদি জলান্তে না যাই তাহলে আমার অন্ধ পিতা জলপান না করতে পেরে জল পিপাসায় ছটফট করে করে মারা যাবে। আমি আমার জীবন তো ভগবানকে হারা হব। আমার তুমিও তোমার প্রাণের দেবতাকে চিরতরে হারাবে। সিন্ধুর মুখের তত্ত্ব কথা শুনে কখন যেন সিন্ধুর মায়ের হাতের মায়ার বাঁধন সিন্ধুর উপর থেকে গেছে সরে, মাও বুঝতে পারে না। মা বাবার চরণে প্রণাম জানিয়ে সিন্ধু জলপাত্র, একটি অলাবু পাত্র হাতে নিয়ে বনের ভিতর দিয়ে হেঁটে হেঁটে সরজ নদীর কিনারায় থেকে জলের উপর যখন পাত্রটি চেপে ধরে, শূন্যস্থান পূর্ণ হতে জল যখন পাত্রের মুখ দিয়ে ভেতরে অপসরণ হলো, জলপাত্রের মুখ হইতে তখন ভুগ 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 ধ্বনি উত্থলন হলো। পাত্রের মুখ দিয়ে যখন উত্থিত হলো ভুগ ভুগ ধ্বনি, দশরথ রাজা জ্ঞান করেছেন ফসল আদি নষ্ট করে নদীর তীরে এসে জলপান করতেছে বুঝি হরিণী। ঋষি ভৃগুর প্রদান করা শব্দভেদী বান গোটা তুন হইতে ধনুকে যোজনা করেছেন দশরথ। এতকালের প্রতীক্ষা আমার অবসান হবে এখন। রাজা দশরথ জ্ঞানে করেছেন ফসল আদি নষ্ট করে মৃগহস্তি দলে বেঁধে এসে বুঝি সরযূর তীরে করিতেছে জলপান। মৃগ জ্ঞানী করে অন্ধের নরী সিন্ধুর বক্ষ পরে রাজা দশরথ নিক্ষেপ করে তখন শব্দ ভেদিবান। হাইরে, বানটি তো নিক্ষেপ করেছে দশরথ মৃগ জ্ঞান করে, তার পরিবর্তে সিন্ধুর বক্ষে বিদ্ধ হয়ে শব্দভেদী বান গোটা সিন্ধুর পৃষ্ঠদেশ পার হয়ে গেছে। বেদনায় জলের পাত্র কখন যেন হাত হইতে পড়ে গেছে সিন্ধুর। মা মা বলে নদীর তীর দিয়ে কেমন করে সিন্ধু গড়াগড়ি যাচ্ছিল, মামা বলে সিন্ধু কেমন করে তখন কেঁদেছিল। আমার অন্ধের ঔরি হইয়া রে, হইয়া রে, কে আমায় মারিলি, নিদারুণ বাম ওরে আমার